বাঁকুড়া জেলার শুশুনিয়া পাহাড় আর এই পাহাড়ের পার্শ্ববর্তী গ্রামগুলো আদিবাসী অধ্যুষিত। এখানকার একটা জনপ্রিয় খেলা হলো মোরগ লড়াই। এই খেলার উৎপত্তি কিন্তু সিন্ধু সভ্যতার সময়। খ্রিস্টের জন্মের প্রায় 2000 বছর আগে এই খেলার উৎপত্তি হলেও পরবর্তীকালে সমগ্র বিশ্বে এই খেলা ছড়িয়ে পড়ে। রোমানরা মনে করত এই খেলা হলো শৌর্য এবং বীর্যের প্রতীক। আজকে আমরা খুব কাছের থেকে এই খেলার খুঁটিনাটি সমস্ত কিছু জেনে নেব এবং তোমাদের সামনে তুলে ধরব। মানে এইগুলো তোমাদের কাছ থেকে কিনে আগে নাকি দিয়ে এটা মুরগির কোথায় লাগাও? পায়ে পায়ে পায়ে। আচ্ছা, মানে এই খেলাটার নিয়মটা কি? খেলাটা নিয়ম বাঁধা হবে ওইখানে ওখানে ছাড়তে, বাঁধার পরে ছাড়তে হবে। হ্যাঁ ও আমারটা আর মুরগিরটা হ্যাঁ লড়বে। হ্যাঁ এই ছুরিটা দিয়ে আচ্ছা, যে পালাবে সে হারে গেছে যে পালাবে ও হারা গেছে। হেরে গেলে কি হয়? ওইটা নিয়ে আমি নিয়ে এলি। নিয়ে নেবে? হ্যাঁ আচ্ছা, বাহ। এখন খেলা হচ্ছে? হ্যাঁ এখন খেলা হচ্ছে গাদা। আচ্ছা, ইতিহাস ঘাঁটলে দেখা যায় প্রাচীনকালে রাজাদের সামনে এরকম কৃতদাসেরা যুদ্ধ করত আর রাজারা সেটা উপভোগ করতেন। মুরগিদের ক্ষেত্রেও একই নিয়ম এখানে প্রযোজ্য। যুদ্ধে তুমি যদি জয়লাভ করো তবে তুমি আজকের রাতটা ঘুমোবে, আর যদি হেরে যাও তাহলে তুমি কারুর প্লেটে সুস্বাদু চিকেন হয়ে ধরা দেবে। তবে যুদ্ধে যাবার আগে এনাদেরকে রণসজ্জায় সজ্জিত করা হচ্ছে পায়ে কৃত্রিম লোহার নখ লাগিয়ে। নিয়ে যাচ্ছে। খেলাটি অনুষ্ঠিত হবে। আজ আমরা ছাতনায় এসেছি একটা মুরগি লড়াই দেখতে, তো তোমরা সবাই দেখো। এইখানে কি বুধবার করে হয়? না এটা তোমার এই ডাকা বছর একবার। ও, বছরে একবার? আচ্ছা, এটার খেলাটার একটু নিয়মটা বলো নাকি? এটা ডাকের বলতে তোমার প্রাইজ আছে। হ্যাঁ, কত? মানে এক একটা মুরগি তোমার 1000 টাকা, 1500 টাকা, আচ্ছা 2500 টাকা, 2100 টাকা। হ্যাঁ, আচ্ছা একটা লড়াই বলো না, ওই যে লড়াইটা হচ্ছিল ওইটার কি হলো? ওইটা তোমার হেরে গেল যে কোনটা হারলো, কালোটা না সাদাটা? সাদাটা। দিয়ে সাদাটা তাহলে কি হবে এবারে? তারপর ওই যে যে দ্বিতীয় যে মুরগিটা ছিল ও মেরে নেবে ওইটা। মানে ওর মালিক নিয়ে নেবে, দিয়ে কি করবে এইটাকে? ওগুলো কেটে খাবে। তো হেরে গেল কি করে বুঝলে? তো যে পালিয়ে গেল বাসাতে। ও, পালিয়ে গেলে মানে হেরে গেল। এই যে তখন তোমাকে একটা আচ্ছা এইটা, হ্যাঁ এটা বলো তো। এই যে দুটো লাগছে তো, হ্যাঁ, এই যে দুটোর মধ্যে যে পালিয়ে যাবে কি হ্যাঁ। ও মরে গেল, সে হেরে গেল। মরেও যায়? হ্যাঁ অনেক সময় এমন করছে যে মারা যায়। এই যে এইটা কি হলো? কালোটা হেরে গেল। কেন? হ্যাঁ এই যে ও আর লড়তে পারলেন ওর সাথে।
বসাতে লড়তে পারলো না তো, না। বলে হেরে গেল। আচ্ছা, মানে এটা ওই যে দ্বিতীয় পক্ষের যে মুরগি ছিল ওর হ্যাঁ। উপরে মেরে লেগে গেল। এই রক্ত বেরিয়েছে কোথায় লেগেছে? এতটা লেগেছে? ওই পরে ঢুকাতে লাগলো রে, প্রথম একটা ঘুরে জানলো রে, ঘেসে আমি করতে গেল ওই জন্য ওঙাটা মারা আর এই ব্লগ যখন তোমরা দেখছো ততক্ষণে হয়তো এই মুরগি মাংস রান্না হয়ে কারুর পেটে চলে গেছে। জীবনের কঠিন বাস্তবতা হয়তো এটাই, হয় যুদ্ধ করে টিকে থাকো অথবা আচ্ছা, এই মরে মুরগিগুলোকে মানে এমনি লড়ে না, এদেরকে কিছু ট্রেনিং ফেনিং দেওয়া হয় বা? না, এই তোমার লাগাবার আগে মোটামুটি কেউ 1 মাস, তো 15 দিন, তো 10 দিন বেঁধে রাখে ঘরে। ঘরে বেঁধে রাখে? মানে ওকে বেরোতে দেয় না কোথাও? আচ্ছা, খেতে ফেতে দেয়? আচ্ছা, এগুলো ধরো তোমার দিনের বেলা হয়তো দেখলো যে এটা আমার সাদা সাদা হার আছে, হ্যাঁ, আমার সাদা মুরগির সাথে সেটা লাগাবো না। আচ্ছা। সেটা আমার লাল কিংবা কালো, মানে কি বুঝতে পারলাম না, আরেকবার বলুন। মানে এই যে দুটো কালার তো, হ্যাঁ, হয়তো এই মুরগিটা তোমার সাদা সাদা হার আছে, হ্যাঁ, তাহলে সাদা সাথে ও আর লাগাবে না। আচ্ছা, সাদা সাথে মানে দেখলেও পালিয়ে যায়। আচ্ছা, ওই জন্য বেঁধে রাখলে কি হয়, একটু রাগটা হয়। রাগটা হয়, হ্যাঁ। এখানে মুরগি অত বড় বড় পায় না আমার, তোমার এই যে ফাল্গুন মাসের 7 তারিখ, বাংলা 7 তারিখ আছে পুরুলিয়া, হুম, মুরগি দিলে অবাক হয়ে যাবে। এক একটা মুরগি তোমার 12,000, 14,000, 20,000 টাকার মধ্যে দাম। এত দাম? হ্যাঁ, এই যে এই বড়টা নাম যে এই যে লড়াই দেখে এটা হেরে গেল। এবারে ও এই মুরগিটা নিয়ে চলে যাবে। সকালে বললাম তো মেরে দিলাম আবার। মানে আমি দেখছি সাইজে সাইজে হচ্ছে, বড়গুলো বড়র সাথে, ছোটগুলো ছোটর সাথে। আচ্ছা, তো হবে না, ওর সাথে যদি মানে বড় সাথে যদি আর এইগুলো ছেলে ওঠে না মেয়ে ওঠে? এগুলো সব ছেলে। সব ছেলে? তো দিয়ে দিল। उत्तर पश्चिम नाकारे आले जेल दुकान मिना अंते नासेना का दाड़ा बना हुआ আরে কুকুর ঢুকে গেছে।
এর লাগছে না এখানে? লাইটার একটু হয়ে যাবে, গাড় এখন গরম হয় না, এই তো হয়েছে। এইখানে মোটামুটি কত দূর দূর থেকে আসে সবাই? এটা বড় করতে হবে মোটামুটি তোমার ধরো যে রঘুনাথপুর, যোগাযোগ করবেন। এখানে সালতোড়া, বাবারি, এখানে তোমার পাবড়া, কাজতোড়া, এগুলো ঢাকার মুরগিটা আগের থেকে হ্যান্ডবিল দেওয়া থাকে তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জানতে পারে যে অমুক তারিখ আছে না। আচ্ছা ওই যে মুরগিটা দিয়ে দিল। ওই যে কুড়ি টাকা দিয়ে পরে ওই মুরগি নিয়ে চলে গেল। এই যে কখন এটা শুরু? 10টা 10টায়। এটা বছরে একবার হয় নাকি? বছর একবার। আর কত দূর দূর থেকে মানুষরা এসছে? হ্যাঁ? কত দূর থেকে? মানুষ আসছে কমলপুর, হুম, এইদিকে বাঁকুড়ার থেকে। আচ্ছা, হ্যাঁ, গাড়ি আমাদের দেখুন দাঁড়িয়ে আছে। হ্যাঁ সে তো 5 অনেক জায়গায়, 6 ভিড়। জায়গায়। হ্যাঁ হ্যাঁ। আর মানে যে মুরগিটা হেরে যাবে সেই মুরগিটাকে নিয়ে চলে যাবে? হ্যাঁ হ্যাঁ, যে জিতবে সে নিয়ে চলে যাবে? হ্যাঁ। আচ্ছা। আর ওই যে মুরগিগুলো আছে ওইগুলো কি বলে? কোনগুলো? ওই যে এইগুলো আমরা জিতে আছি। জিতে আছি বলতে যেগুলো 1000 টাকা করে রেখেছিলাম, হ্যাঁ, সেগুলো কেউ তুলতে পারে নাই, সেই মুরগিগুলো রাখা আছে। 1000 টাকা রেখেছিল, হ্যাঁ, কেউ খেলে নাই? না খেলেছে? সব একটা খেলে যে- একটা ভিডিও করবো এখানটা সামনেটায়। হ্যাঁ করতে পারে, কেন কোনো অসুবিধা নেই। হ্যাঁ এই যে রক্ত লেগে আছে মনে হচ্ছে। হ্যাঁ, বলো তো সেই আমাদের সেই ওগুলো মরা মুরগি, এগুলো যে কেটে নেবো। আচ্ছা, হ্যাঁ এরা এখানে আছে খেলেছিল? হ্যাঁ, এগুলো খেলেছিল আচ্ছা খেলেছিল, এগুলো আমাদের কমিটির মধ্যে গাদা হয়ে আছে। আচ্ছা, এই মুরগিগুলোই কমিটি। কমিটি, আচ্ছা, এগুলোকে বলা হয় পাহুড়। 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 আচ্ছা, হুম, তোটা পুরো দেখাচ্ছে। মানে এরা সবাই কি হেরে গেছে? হ্যাঁ এরা সবাই হেরে গেছে। মানে জিতে গেলে মুরগিও পাবে আবার টাকাও পাবে? টাকা পাবে। হ্যাঁ, আর আচ্ছা, হারে গেলে কিন্তু কিছুই পাবো না। হেরে গেলে কিছুই পাবে না। কিছুই পাবো না। 1 মাস আগের থেকে 1 মাস কি করে? হুম? কি করে 1 মাস? ওকে সেই আমাদের বাচ্চা ছেলের মতো মানুষ করতে হয়। হ্যাঁ। মানে একবারে যেমন আমরা বাচ্চা ছেলেকে মানুষ করি, হ্যাঁ এটা খাওয়াতে হবে, ওইটা খাওয়াতে হবে, সব কিছু খাওয়া দাওয়া। হ্যাঁ হ্যাঁ, দিয়ে তারপরে ওই আমাদের হাত লেওটা চলে আসে। এগুলো তো অবলা জিনিস তো, হ্যাঁ হ্যাঁ। যেটা হাত লেওটা যখন চলে আসবে তখন আমরা যখন ইয়ে করি। হ্যাঁ, আচ্ছা, তখন এই তারা যখন এই হাত লেওটা হয়ে গেল হুম, তখন কিন্তু আমরা এরকম লাগাতে চলে আসি। আচ্ছা। কমিটির পক্ষ থেকে 1000 টাকার মোড়ক নামানো হয়েছে। আশিগণের কাছে অনুরোধ, আপনারা জমা নিয়ে আসবেন। মোটামুটি করলে হবে কি? মুরগিটা তো এখন লাগিয়েছি। দেখাও 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 দেখাও। কমিটির পক্ষ থেকে 1000 টাকার মোড়ক আপনারা জমা নিয়ে আসবেন। আমি তো দেখছি তো কিরকম ভাবে মারছে। আমি একটা হাসি বড় মুরগি পড়ে গেছিল তখন তুলবই তো, যদি মুরগি পড়ে তুলবো না, যখন উঠলে আবার নামা দেন। এটা আমি নামা করবো। এই যে তোমরা দেখতে পাচ্ছ একটা খুব
হৃদয় বিদারক ছবি। জীবন যুদ্ধে বলো বা আজকের যুদ্ধে এই মোরগটা হেরে গিয়েছিল, তাই তাকে চিকেন হিসেবে ব্যবহার করা হচ্ছে। যাই হোক, আমাদের আজকের এই ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ততক্ষণ প্রত্যেকে খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।